নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের যে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট তা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। বিশেষ করে আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য কম বেশি গুরুত্বপূর্ণ হবে, কেননা আবাস যোজনা সম্পর্কে বা প্রধানমন্ত্রীর আবাস যোজনা বলুন বা গ্রামীণ আবাস যোজনা যেটাই বলুন না কেন, পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ ঘর পেয়ে থাকে তারা অনেকেই কিন্তু কাগজপত্র ইতিমধ্যেই জমা করেছিলেন। তারপরে লোকসভা ভোট চলে এলো, এরপরে নানা রকম সাংবিধানিক বাধা বিপত্তির মধ্যে থেকেও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ঘরের টাকা পাঠানোর কাজ শুরু হয়নি। তো এর মধ্যে গত 21শে জুলাই মুখ্যমন্ত্রীর যে শহীদ স্মরণ সভা ছিল, তো সেই সভা থেকে কিন্তু একাধিক প্রকল্প সম্পর্কের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আপডেট এসছে, যার মধ্যে অন্যতম হলো বাংলার আবাস যোজনা প্রকল্প। তো এই আবাস যোজনা প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছে, সম্পূর্ণটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ঘরের টাকাটি কবে নাগাদ পাবেন, কারা কারা টাকা পাবেন, সম্পূর্ণটা সবাই এই ভিডিও থেকে জানতে পেরে যাবেন। তাই অবশ্যই করে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তবে সম্পূর্ণ বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রতিবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক তথ্য সবার আগে সবার প্রথম আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর একইভাবে যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমাদেরকে ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন আজকের বিস্তারিত আপডেটে ফিরে আসা যাক। দেখুন, যেমনটাই আমি আপনাদেরকে পূর্বেই জানালাম যে এই মুহূর্তে তৃণমূলের প্রধান মুখপাত্র অর্থাৎ যুব মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 21শে জুলাই যে শহীদ মঞ্চ ছিল সেই শহীদ মঞ্চ থেকে যে ভাষণ উনি দিয়েছেন, সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়ের উপরে উনি লক্ষ্যপাত করানোর চেষ্টা করেছে সেটি হলো বাংলার আবাস যোজনা প্রকল্প। ইতিমধ্যেই বাংলার অনেক মানুষ কিন্তু লোকসভা ভোটের আগেই এই আবাস যোজনা প্রকল্পের জন্য ফর্ম জমা করেছেন। তো তাদের টাকা কবে নাগাদ তারা পাবেন এই অপেক্ষায় ছিলেন। তো এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পূর্বেই মুখ্যমন্ত্রী তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেই দেওয়া হয়েছিল যে 21শে ডিসেম্বরের মধ্যেই এই টাকা রিলিজ করা হতে পারে। তো সেই সম্পর্কে আবারও কিন্তু একই তথ্য উঠে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। তো উনি যেটা জানিয়েছেন অফিসিয়ালভাবে এবার শিলমোহর পড়ল। দেখুন, এখানে যেটা বলা হয়েছে যে 21শে ডিসেম্বরের আগে আবাস যোজনার যে টাকা তা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আবাস প্রকল্পের বকেয়ার টাকা নিয়ে 21শে জুলাই শহীদ স্মরণের মঞ্চ থেকে বড় ঘোষণা করেছেন তৃণমূলের সম্পাদক অর্থাৎ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন যে ভোটের আগে যেমন জানিয়েছিলাম যে আজও তেমনটা আপনাদেরকে জানাবো যে 21শে ডিসেম্বরের আগে আবাস প্লাসে যাদের নাম রয়েছে বা ইতিমধ্যেই যারা কাগজ জমা করেছেন তারা টাকা পাবেন। 21শে ডিসেম্বরের আগেই এই টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তো দেখুন, উনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যেমনটা লোকসভা নির্বাচনের আগেও উনি জানিয়েছিলেন প্রচারে নেমে, যে 21শে ডিসেম্বর বা ডিসেম্বরের প্রথম উইক বা দ্বিতীয় উইকের মধ্যেই ইতিমধ্যেই যারা গ্রাম পঞ্চায়েত বা ব্লক আধিকারিক দপ্তরে যারা কাগজপত্র জমা করেছিলেন কিন্তু লোকসভা ভোটের কারণে যাদের টাকা ছাড়া হয়নি বা নানা রকম আর্থিক যে সমস্যার কারণে রাজ্য সরকারের তরফ থেকে ফান্ডের দুর্বলতার কারণে টাকা ছাড়া হয়নি, তো অবশেষে 21শে ডিসেম্বর কিন্তু তাদেরকে অফিসিয়ালভাবে শিলমোহর দেওয়া হলো যে 21শে ডিসেম্বরের মধ্যে কিন্তু সেই সমস্ত মানুষ টাকা পেয়ে যাবে। বর্তমানে এখন প্রকল্পের টাকা কত সেটাও অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন। দেখুন, এর আগে পর্যন্ত অর্থাৎ 2 বছর আগে পর্যন্ত যারা ঘরের টাকা পেয়েছেন তারা কিন্তু 1,20,000 টাকা শুধুমাত্র ঘরের টাকা পেয়েছেন, পাশাপাশি তারা 18,000 কিংবা কোথাও 18,000 প্লাস এরকম কিন্তু জব কার্ডের টাকাও এর সঙ্গে অ্যাড হয়। তো সব মিলিয়ে কিন্তু 1,38,000 1,40,000 টাকা কিন্তু টেন্টেটিভ পাওয়া যায়। তবে বর্তমানে সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধির উপর নির্ভর করে কিন্তু এবারে যেটা মনে করা হচ্ছে যে প্রকল্পের কিছু আর্থিক অনুদান বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে এটা 1,40,000 কিংবা 50,000 টাকা হতে পারে, নির্দিষ্টভাবে কিন্তু এখনও বলা যায় না। তো এটাকে টেন্টেটিভ পূর্বে যেমন দেওয়া হতো সেই হিসাবেই যদি ধরেন তাহলে 1,38,000 টাকা, অর্থাৎ আপনার ঘরের টাকা এবং জব কার্ডের টাকা মিলিয়ে কিন্তু প্রায় 1,38,000 টাকা আপনারা পাবেন। তো এবার যদি আর্থিক অনুদান সব কিছু বাজার মূল্যের উপর বৃদ্ধি করে যদি বৃদ্ধি করা হয় সেটা অবশ্যই আপনাদের জন্য ভালো। তো দেখা যাক রাজ্য সরকারের তরফ থেকে ঠিক কতটা অনুদান দেওয়া হয়ে থাকে। তো আশা করি সম্পূর্ণ তথ্য বা ভিডিওটা আপনাদের কাছে উপকৃত হয়েছেন, তথ্যটি জানতে পেরেছেন, সব কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার একটু হলে উপকার এসে থাকে, অবশ্যই করে লাইক করে দেবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল থেকে এরকম নানা গুরুত্বপূর্ণ সরকারি তথ্য এবং গুরুত্বপূর্ণ আপডেট নানাভাবে পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন, তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে সবার প্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন আজকের আপডেট এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম।